কি বলছে এখানে? একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার হলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য আয়তন নির্ণয় করো। তাহলে সূত্রগুলো জানেন, লিখে দিছি না? আপনার সূত্র লিখছেন নাকি? আচ্ছা, আমি এখন কষ্ট করে অঙ্ক করানোর সময় লিখে দিচ্ছি, 3টা সূত্র এখানে আছে। তো আমরা কি লিখবো এখানে? আয়তাকার কি বলছে? ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুর কি দৈর্ঘ্যটাকে আমরা এই দ্বারা প্রকাশ করি নাকি? তাহলে কমা দিয়ে লিখবো দৈর্ঘ্য কত মিটার? 16 মিটার। প্রস্থটা কি দ্বারা প্রকাশ করি বলেন তো? বি। প্রস্থ কত মিটার? 12 মিটার। আর উচ্চতাটাকে কি দ্বারা প্রকাশ করি? উচ্চতা হচ্ছে কি সি। সি মানে কত? 4.5 মিটার। আমরা লিখলাম। এখন আমাদেরকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখন কোন পৃষ্ঠে সেটাকে উল্লেখ আসেনি না? যদি না থাকে তাহলে আমরা কি ধরে নিব? সমগ্র পৃষ্ঠের। তাহলে লেখো যে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কি হবে? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এবার মানগুলো বসাও। এখানে লিখবো বর্গ মিটার। এর মান কত? 16 গুণ 12 যোগ 12 গুণ 4.5 যোগ 4.5 গুণ 16। এই গুণ করো তো কত হয়? এই সবগুলোর গুণফল নাকি শুধু এটার? কত হয়? 636 বর্গ মিটার। তোমরা এখানে চাইলে আলাদা গুণ করতে পারো, যে 16 এর সাথে 12 যোগ করবে, এত সাথে এত গুণ করবা, গুণ করে যোগ করে 2 দ্বারা গুণ দিবা। আবার 636 বর্গ মিটার। ক্ষেত্রফলে কখনো ঘন হয় না, আয়তন হচ্ছে ঘন। এরপরে আমাদেরকে কি বের করতে বলছে? এটার কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এর মানে কত? 16। বি মানে কত? 12। সি মানে 4.5। যেহেতু কর্ণের দৈর্ঘ্য তাহলে এটা মিটার হবে। কেমন? 16 স্কয়ার মানে কত? জি, টোটাল ক্যালকুলেট করলে 20.5, শুধু 5। তাহলে আমরা এখানে এই সবগুলো বর্গ করে রুট করলে 20.5 মিটার। এর বের করবো কি? আয়তন। আয়তন হচ্ছে কত? এ বি সি। তাহলে 16 গুণ 12 গুণ 4.5। এখানে কি লিখবো? শুধু আয়তন লিখবো ঘনমিটার। আয়তন থাকলে ঘন হবে, আর ক্ষেত্রফল হলে কি? বর্গ। তাহলে এখানে কত হয় বলেন তো? 864 ঘনমিটার। সহজ না? শুধুমাত্র কি করলাম? সূত্রগুলো লিখে এখানে মানগুলো বসাই দিলাম, তারপরে ক্যালকুলেট করলে চলে আসবে। ইজি না? তার মানে সূত্রগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে।